শুনতেছি আমাকে নিয়ে অনেকে অনেক কিছু বলতেছে, কিন্তু সামনে এসে বলতে পারতেছে না। হায় আফসোস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু টেকমাস্টার 144 চ্যানেল। তো আপনাদেরকে স্বাগতম আমাদের চ্যানেলে। তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে প্রথমে যে ভিডিওটা দেখতে পারলেন যে একটি ইফেক্ট, অ্যালাইট মোশন একটি ইফেক্ট, তো সেই ইফেক্টটা কীভাবে আপনারা এডিটিং করবেন, তো সেই নিয়ে আজকের ভিডিওটা। তো এখানে আমি প্রথমে আপনাদেরকে সুবিধার্থে একটা কথা বলে নিই। যারা মূলত এই এডিটিংটা করতে পারেন না, মানে এডিটিংটা করতে পারবেন না, তাদের সুবিধার জন্য আপনাদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন, আপনাদের XML ফাইলটা পেয়ে যাবেন। যদি আপনাদেরকে এডিটটা করতে অসুবিধা হয় তাহলে XML ফাইলটা যদি আপনারা বুঝে XML ফাইলটা নিলে আপনাদের কি হবে, আপনারা সরাসরি ভিডিওটা বসিয়ে দিয়ে অলরেডি এডিটিং করে নিতে পারবেন। তো যদি আপনাদের তাও না বুঝেন তাহলে ভিডিওটা দেখায় আপনাদের পক্ষে খুবই ভালো হবে, কেননা আজকের ভিডিওতে ডিটেলসলি দেখিয়ে দিতে যাচ্ছি আমরা যে কীভাবে আপনারা এই এডিটিংটা করবেন। তো এডিটিংটা করার জন্য আপনাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। তো অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি আপনারা যারা ডাউনলোড করেননি এখনও, তো তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, কেননা আজকের পুরো ভিডিওটা হতে যাচ্ছে আমাদের অ্যালাইট মোশন দিয়ে। তো অ্যালাইট মোশন ছাড়া কিন্তু আপনি এডিটিংটা করতে পারবেন না। তো যেহেতু আমরা অ্যালাইট মোশন নিয়ে কাজ করতে যাচ্ছি, তাই আপনারা অ্যালাইট মোশনটি ডাউনলোড করে রাখবেন। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা চ্যানেল নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো এখানে আর বেশি কথা বাড়াবো না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের মূল্যবান মতামতটুকু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আমরা এখন ভিডিওটি স্টার্ট করে নিচ্ছি। ফার্স্ট অফ অল চলে গেলাম আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তো এখানে ওপেন করার পর এখানে নিউ প্রজেক্ট ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর প্লাসে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ভিডিওটি ইনপুট করে নেব, তো যে ভিডিওটি আমরা এডিট করতে যাচ্ছি। তো আমরা এই ভিডিওটিকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পর এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু কোনো এডিটিং নেই। তো আমাদেরকে এখন ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করতে হবে। ফার্স্ট অফ অল তো আমরা ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব। তারপর এখানে ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, ইফেক্টে একটা ক্লিক করব। তারপর এড ইফেক্ট, তো এড ইফেক্টে ক্লিক করব। এখানে আপনারা চলে আসবেন। এখানে আসার পর এখানে আদার্স অপশন একটা পেয়ে যাবেন। তো আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন SSB, তো এটার উপর আপনারা একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি এটার উপর একটা ক্লিক, তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। তো এইখানে আপনাদের কাজ হচ্ছে এইসের জায়গায় এক্স সিলেক্ট করতে হবে। আপনার এই যে সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন ভিডিওর কালারটা কিন্তু গ্রেডিং চেঞ্জ হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর কালারটি কিন্তু চেঞ্জ করে নিলাম। তো এখন হচ্ছে আমাদের কাজ করে নিতে হবে, আমাদের একটা শেপ নিতে হবে। তো প্লাস পয়েন্ট একটা ক্লিক করবেন, তারপরে এখানে শেপে ক্লিক করবেন। তারপর আপনারা কালার প্রথমে একটা ফিল্ড পুরো স্ক্রিন করে দেবেন। তো এখন আপনারা কি করবেন, কালার অ্যান্ড ফিলে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে নেবেন। তো তারপর খালি অপশানে একটা ক্লিক করে দেবেন। তো আমি একটা খালি অপশানে ক্লিক করে দিলাম। তারপর আবার এই যে শেপ অপশানটাতে ক্লিক করব। তারপর ব্লেন্ডিং অপশান দেখতে পাচ্ছেন, ব্লেন্ডিংয়ের অপাসিটি। তো একটু নিচের দিকে আসবো, এখানে ডিফারেন্স একটা অপশান দেখতে পাচ্ছেন, তো আপনার ডিফারেন্সে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে 3 নম্বর অপশানটি আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি 3 নম্বর অপশানটি সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো। তো আবারও আমরা শেপ অপশানটিতে ক্লিক করব। তারপর ইফেক্ট অপশানে ক্লিক করব। তারপর এড ইফেক্ট। তো এড ইফেক্টে ক্লিক করার পর এখানে আপনাদেরকে কি করতে হবে, কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। উপরে দেখতে পাচ্ছেন কপি ব্যাকগ্রাউন্ড। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুঁজে না পেলে। তো সরি, এখানে নয়, নিচে লাইনে কপি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। তো কপি ব্যাকগ্রাউন্ডে আপনারা ক্লিক করে নেবেন। তো কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর ব্যাকে চলে আসবেন। তো আবারও এড ইফেক্টে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আবার আপনারা একটা অপশন সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপনারা কালার অ্যান্ড ফিলে ক্লিক করতে হবে, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছেন কালার অ্যান্ড লাইট। তো এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে চলে আসলে আপনারা একটা স্টেবিলাইজেশন অ্যান্ড ভাইব্রেন্স, তো একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করবেন। তো এখানে আপনাদেরকে স্টেবিলাইজার অ্যান্ড ভাইব্রেন্সে ক্লিক করে এখান থেকে একটু বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে এগুলোকে বাড়িয়ে নিচ্ছি। তারপর ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর এখানে এড ইফেক্টে আবারও ক্লিক করে দেবো। তো এড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে ঘষেন ব্লাডটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে ঘষেন ব্লাডটা আমি আপনাদেরকে এখান থেকে আমি ঘষেন ব্লাডটা সিলেক্ট করে নিচ্ছি। তো ব্যাগে আসবো। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন ঘষেন ব্লাড, তো এই ব্লাডটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ঘষেন ব্লাডটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটাকে আপনারা বাড়িয়ে দেবেন 450 কি 500-তে রাখবেন, তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে, ঠিক আছে। তো আমি এই পর্যায়ে রেখে দিলাম 450। তো তারপর আপনারা আবারও শেপটিতে ক্লিক করবেন, এড ইফেক্ট এফেক্টে ক্লিক করবেন। তারপর এখানে এড ইফেক্টে ক্লিক করবেন। তো এখন আপনাদেরকে কী কাজতে হবে, কালার অ্যান্ড লাইটে চলে যেতে হবে, ঠিক আছে। তো আমি কালার অ্যান্ড লাইটে চলে গেলাম। সরি, আমি এক্সপোজার অ্যান্ড গামাটা সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো এক্সপোজার অ্যান্ড গামা, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর এখান থেকে একটু বাড়িয়ে নেব।
তো এখান থেকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কমিয়ে বাড়িয়ে পুরোটাই মানে পুরোটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে। তো আমি এখানে আমার মতো করে নিচ্ছি। আপনারা ভিডিও রেজুলেশন অনুযায়ী ওয়েদার অনুযায়ী আপনারা ভিডিওটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মানে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে, সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে ভিডিওটা দেখতে কালারফুল বা সুন্দর হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকটা প্রায় শেষ মুহূর্তে চলে আসলাম প্রায় এডিটিং। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো আবারও আমরা প্লাস পয়েন্টে একটা ক্লিক করতে হবে, প্লাসটা দেখতে পাচ্ছেন, এই প্লাস একটা ক্লিক করবেন। তো আমি এখানে প্লাস পয়েন্ট একটা ক্লিক করলাম, তারপর আরেকটা শেপ নেব। তো শেপ নেওয়ার পর এটাকে ফুল স্ক্রিন করে দেবো। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এখানে এটাকে ফুল স্ক্রিন করে দেওয়ার পর কালারটা আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। কালার, তো এখান থেকে হোয়াইট কালারটা আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে ভিডিও লেটার উপর একটা ক্লিক করবেন। তো আবারও ব্লেন্ডিংয়ের অপাসিটিতে চলে যাবেন, ব্লেন্ডিংয়ের অপাসিটি। তারপর এখানে কন্ট্রাস্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, তো কন্ট্রাস্ট একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে ওভারলিতে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক কালারফুল হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে আবারও একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে প্রথম আমরা যে এডিটিংটা করেছি প্রথম শেপটা দেখতে পাচ্ছেন, সেই শেপের উপর একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি সেই শেপটার উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে ইফেক্টে চলে যাব, ইফেক্টে চলে যাওয়ার পর এখানে এক্সপোজার অ্যান্ড গামাতে চলে যাব। তারপর এখান থেকে একটু কমিয়ে দেবো, তাহলে ভিডিওটা দেখতে একটু কালারফুল হবে, একটু সুন্দর লাগবে, ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন মানে ব্লেন্ডিং অপশানে চলে গেলাম। তারপর এখান থেকে কিন্তু এগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনারা ঠিক এক্স্যাক্টলি এইভাবে একইভাবে আমার মতো করে আপনারা এটাকে মানে কমিয়ে বাড়িয়ে নেবেন, তাহলে ভিডিওটা দেখতে একটু সুন্দর হবে, কালারফুল হবে, ঠিক আছে। তো আর যদি আপনাদের এভাবে ভিডিওটা বুঝতে সমস্যা হয় কিংবা এডিটিং করতে সমস্যা হয়, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমি এক্সএমএল ফাইল দিয়ে রাখবো, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা সেটাকে ইউজ করতে পারেন, যদি বোঝেন আর কি যে কীভাবে এক্সএমএল ফাইল ইউজ করতে হয়। যদি না বুঝেন তাহলে নিয়ে আমি একটা ভিডিও আপলোড করবো, যদি আপনারা কমেন্ট করে জানান যে আমরা বুঝি না। তো তাছাড়া এখানে এক্সএমএল ফাইল আমার প্রায় ভিডিওতে আমি এক্সএমএল ফাইল কিন্তু দিয়ে থাকি ডেসক্রিপশন বক্সে। তো আপনারা যদি বুঝেন তো এখান থেকে ডাউনলোড করে সিলেক্ট করে নেবেন। সো গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এখানে আরেকটি কথা, আপনি যে আমি দেখতে পাচ্ছেন শেপের যে দুইটা লেয়ার যে অপশন রয়েছে, আপনারা পুরো ভিডিওতে কিন্তু এটাকে জুড়ে দিতে হবে, ঠিক আছে। পুরো ভিডিওটাতে জুড়ে দিতে হবে এই লেয়ার দুটো, না হলে কিন্তু ভিডিওটা সুন্দর হবে না। তো এখান থেকে আপনারা এক্সপোর্ট করে নেবেন। সো